ওম শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমদ ভাগবত অষ্টম স্কন্ধ চতুর্থ অধ্যায় দ্বিতীয় ভাগ। ওম নম ভগবতে বাসুদেবায়। ওম নম ভগবতে বাসুদেবায়। বিষ্ণুরবতপরায়ণ নিবিড় ভয়ন করিণ শ্রেয়াবশিক দিনে বিষ্ণু পূজনে রুধমণি মৌনবতে তপ করি ধ্যান চিন্তই নর হরি নিশ্চয় শ্রীকৃষ্ণ ছাড়ে অনেক বিষ্ণু ভক্ত মিলে যথা কোলাপ মন্দির সায়ে নিবিড় ধ্বনি বল তেজে এমন তেমনি গণ মিলে অগস্তি ঋষি বিজে কোলে তাহাকে দেখি ন উঠিলা মুখে সম্ভাষণ কলা এমনটি বসি মুনি জনে বেগে উঠিলে কপ মনে বলন্তি কহাই চাহি দেখো ইহার জ্ঞান নাহি অবজ্ঞা করা বিপ্র গণে গজ প্রায় মূর্খ ফণে বিপ্রঙ্ক সম্মানন করে রাজা সম্পদ গর্ব ভরে অন্তে ফলইব তম ঘরে কেবে দুঃখ ন নিষ্ঠরে এ ধর্ম প্রমাণে প্রস্তাবে গয়ে ভাবে গহন বনে চির কালে গাহবাসিব হল জলে এমন্ত তাকো সাপ দেই মুনিয়ে গলে কফ বহি ইহা প্রাণ ত্যাগ করে গজ দেখিলাবিনি ডোলে সে গজ জনি জ্ঞান হরে নিবাস ঘন বন ঘরে যেন গোবিন্দ ভয় তেরা সে ভাবে হই সুমীরা এমন্তে গয়মক্ষ করি নিজ ভুবনে গলে হই শিশু গোয়াজ এবে পরীক্ষিত শোন কহিবি গজেন্দ্র মুখ্যন এ কথা ফল শোন এবে এ নর শুনে ভক্তি ভাবি যে পদন্তে বলনে যে পুচ্ছন্তি অন্য অন্যে সর্বসম্পদ যশ কহি কলি কলস দুঃখ হই দুষ্ট সফন গ্রহবীরা শরণে নাশ সর্বপীড়া ব্রাহ্মণ আদি চাহিবনে জীবে চিহ্নন্তি এহা মনে রজনীয়ন্তে ওষাকালে করবয়ন ধৈ জলে গজেন্দ্র মক্ষজি শুনন্তি কিহবা বরণে গুণন্তি দুঃস্বপ্ন গভীরা নাশে নির্মল সুযশ প্রকাশে সকল দেব ঋষি মধ্যে গোবিন্দ কহিলে আয় নন্দে গজেন্দ্র মক্ষ কহি হরি কহন্তি জনে দয়া কহি। ওম শ্রী কৃষ্ণচন্দ্র।